জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পশ্চিম তীরে গ্রামের পর গ্রাম ধ্বংস করছে ইসরায়েল। এরপর যা থাকছে লেবাননে ইসরায়েল বাহিনীর অতর্কিত হামলা। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে সৌদি আরব। সর্বশেষ জানিয়ে দেব পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ফোনালাপ হয়েছে ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পশ্চিম তীরে গ্রামের পর গ্রাম ধ্বংস করছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে মাসাফার ও ইয়াত্তার ছোট গ্রাম খাল্লেদ আল ডাবা মে মাসের এক সকালে হঠাৎ গ্রামটির শান্তি পরিবেশ কেঁপে ওঠে বুলডোজার ও অন্যান্য যন্ত্রের গর্জনে। সঙ্গে ছিল ইসরায়েল সেনারা। তার দলে দলে গ্রামবাসীকে ঘর থেকে বের করে দেয়। গবাদি পশুদেরও খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটে 5 মে। একদিন মধ্যেই খাল্লেদ আল ডাবার ফিলিস্তিনিদের ছোট একটি সম্প্রদায়ের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। আল জাজিরার বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী এমন 4টি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। স্থানীয়রা এটিকে নতুন নাকবা বলে অভিহিত করেছেন। 1948 সালের নাকবার পুনরাবৃত্তি, যখন ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও জাতিগত নির্মূল হয়েছিল। স্থানীয় ফিলিস্তিনিরা জানাচ্ছেন, ধ্বংসযজ্ঞ চলাকালীন কয়েক ডজন সেনা ও সাজোয়াজান জিপ ও গ্রামটি ঘিরে রাখে। পরিবারগুলো নারী শিশু সহ ঘন্টার পর ঘন্টা জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হয়। চোখের সামনে তাদের ঘর ও পিছনের দেয়াল ধ্বংসস্তূপে পরিণত হয়। বাস্তুচ্যুত পরিবারগুলো এখন নতুন জীবনের সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করছে। কেউ অনেক বছর আগে খনন করা গোয়ায় আশ্রয় নিয়েছে, অন্যরা নাজুক তাঁবুতে থাকতে বাধ্য এবং শীত ও গ্রীষ্ম উভয়কালে এই তাঁবুতে থাকা এক কঠিন বাস্তবতা। পার্শ্ববর্তী তুবানি গ্রামের কাউন্সিল প্রধান মোহাম্মদ রাবিয়া বলেন, এই ঘটনা খাল্লেদ আল ডাবার মানুষের জীবনের সব মৌলিক সুবিধা, পানি, বিদ্যুৎ, শক্তি, পানির কূপ, আবর্জনার পাত্র, এমনকি রাস্তার বাতি সবই ধ্বংস হয়েছে। আমরা প্রায় প্রস্তর যুগে ফিরে গিয়েছি, তবু কেউ গ্রাম ছেড়ে যায়নি। লেবাননে ইসরায়েল বাহিনীর অতর্কিত হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে অন্তত 1 জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও 7 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন, খবর বার্তা সংস্থা এএফপির। তবে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছেন, তারা হিজবুল্লাহ এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জোর দিয়ে বলছেন, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, গত বছর আলোচনা হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন। আউন বলেন, ইসরায়েল বারবার আগ্রাসন একটি পরিকল্পিত নীতির অংশ, যার উদ্দেশ্য হচ্ছে উৎপাদনক্ষম অবকাঠামো ধ্বংস করা, অর্থনৈতিক পুনরুদ্ধারের বাধা সৃষ্টি করা এবং মিথ্যা নিরাপত্তার অজুহাতে জাতীয় স্থিতিশীলতাকে দুর্বল করা। নভেম্বরে যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার লেবাননে বোমা হামলা করেছে। এই যুদ্ধবিরতির আগে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা 2 মাসের প্রকাশ্য যুদ্ধের রূপ নিয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে সৌদি আরব। সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করতে আলোচনা করছে। ধারণা করা হচ্ছে, আগামী মাসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। শুক্রবার 17 অক্টোবর বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছেন। আলোচনার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এই সম্ভাব্য চুক্তির বিষয়টি ফিনান্সিয়াল ও টাইমসকে জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা পত্রিকাটি বলছেন, ক্রাউন প্রিন্স যখন ওয়াশিংটনে আসবেন তখনই কিছু স্বাক্ষর হওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনও নির্ধারণ করা হয়নি। পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ফোনালাপ হয়েছে ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপে অসাধারণ অগ্রগতি হয়েছে এবং ইউক্রেন ইস্যুতে তারা হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় সম্মত হয়েছে। গত আগস্টে আলাস্কায় বৈঠকের পর এই প্রথম ফোনে কথা বলছেন তারা। ট্রাম্প দাবি করেছেন, পুতিনের সঙ্গে এই ফোনালাপটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ওয়াশিংটন মস্কোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে দেখা করবে বলে জানান তিনি। ট্রাম্প
বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠকের তারিখ নিশ্চিত করেনি। ক্রেমলিন জানিয়েছেন যে অত্যন্ত স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য ফোনালাপের পরে অবিলম্বে শীর্ষ সম্মেলন কাজ শুরু হবে। বিবিসি প্রতিবেদন বলা হয়েছে, এই আলোচনা এমন এক সময় হলো যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ শুক্রবার হোয়াইট হাউসে সফরের প্রস্তুতি নেন এবং ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, যা রাশিয়ার অভ্যন্তরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম।